হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা প্রোডাক্ট নিয়ে, যেটা হচ্ছে ওয়াম মিনি বা মোরিঙ্গা ফেসিয়াল কিট। এটা হচ্ছে আরসিএম এর প্রোডাক্ট। তো এটা এত ভালো, আপনাদের কি বলবো। এটা হচ্ছে সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, বেস্ট অফ নেচার। ওকে, এরপরে যেটা আছে এর মধ্যে সেটা হচ্ছে 6টা স্টেপ আছে। 6টা স্টেপ আপনারা পরপর দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। এরপরে এটা হচ্ছে মোরিঙ্গা ফেসিয়াল কিট, ডার্মাটোলজিস্ট টেস্টেড। প্রথমেই আছে এটা মুখ মুছে নেওয়ার জন্য যেটা হয়। তারপর 6টা স্টেপ আছে। এই কোটোগুলো এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে কোটোগুলো দেখে, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ করছি ফেসিয়ালটা। আপনারা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেমন? কেউ মিস করবে না, কারণ যদি ভিডিওটি স্ক্রিপ্ট করে ফেলেন তাহলে হয়তো অনেক স্টেপ ফলো করতে আপনারা ভুলে যাবেন, বা এমন কিছু হয়তো গুরুত্বপূর্ণ কথা আমি বললাম যেটা আপনারা মিস করে গেলেন। তো এরকম করবেন না, কেমন? তো প্রথমে আমি খুব ভালোভাবে মুখটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, তারপরেও এটা করে নিচ্ছি যাতে ফেসিয়ালটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হয় স্কিনের মধ্যে। তারপর সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে হয়ে গেল। তো এই ক্লিনজিং উইপ দিয়ে ফার্স্ট স্টেপটা হয়ে যাওয়ার পর আমার সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব। তো অন্যান্য ফেসিয়াল কিটে কি হয়, আমি এর আগে লোটাস ব্যবহার করেছি, আর একটা হচ্ছে নেচারসে ব্যবহার করেছি, আর একটাও করেছি, ভুলে গেছি। তো ওগুলোতে কি ছিল, 4টে স্টেপ ছিল, হার্ডলি 5টা সানস্ক্রিন ব্যবহার করার বা ময়শ্চারাইজার নেওয়ার। তো এখানে 6টা স্টেপ আছে, যেটা খুব ভালো। 6টা জিনিসই এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর দেওয়া আছে, আপনাকে বাইরে থেকে কোনোটাই নিতে হবে না। তো প্রথম মোটামুটি ফেসে পুরো অ্যাপ্লাই করে দিয়ে ক্লিনজিং, এটা আমি স্ক্রাবটা 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাসাজ করতে হবে। তো কেউ যদি অন্য ব্যক্তি ফেসিয়ালটা করে দিত তাহলে আপনি রিল্যাক্সে থাকতে পারতেন, আপনার ফেসিয়ালটা বেশি ভালো হতো, বেশি গ্লো করতো, বেশি ভালো হতো। কেউ যখন ফেসিয়ালটা করে দেয় তখন একটা রিল্যাক্সিং ভাব থাকে, সেটা আমাদের স্কিনের জন্য খুব প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আমার কাছে কেউ ছিল না, আমি একাই ভিডিওটি শ্যুট করেছি। তো নিজেই আমি বাড়িতে এমনিতেই নিজে ফেসিয়াল করি, বরাবরই করি এটা। তো সেভাবেই আমি করছি। স্টেপগুলো আপনারা ভালোভাবে দেখতে থাকুন। ফার্স্ট স্ক্রাবিং এ আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন কি অপূর্ব গ্লো করছে আমার স্কিনের মধ্যে। তো এই ফেসিয়ালটা এত ভালো কি বলবো আপনাদের। সত্যি আরসিএম জয় আরসিএম কে অনেক ধন্যবাদ। এত কম প্রাইসের মধ্যে এত ভালো একটা ফেসিয়াল কিট আমাদের মেয়েদের জন্য, ইভেন ছেলে মেয়ে উভয়ের জন্য বানানো হয়েছে। তো আমি তারপর ভালোভাবে মুখটা মুছে নিলাম। মুখটা মুছে নেওয়ার পর আমার এত ভালো লাগছিল নিজেই। তারপর থার্ড স্টেপটা আমি ইউজ করছি। থার্ড স্টেপ হচ্ছে অ্যাক্টিভেশন জেল, যেটা আমি ভালোভাবে আমার পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ভালোভাবে ঘষে দিয়েছি যাতে প্রত্যেকটা লোমকূপের মধ্যে যেতে পারে। তো তারপর দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা এত গ্লো করছে না, আমার এত ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি। মানে ভেরি এক্সাইটেড যে আমি কখন কমপ্লিট করব, তারপর আয়নায় ভালোভাবে নিজের মুখটা দেখবো। তো এরকম আপনাদেরও হয় নিশ্চয়ই, নিজের মুখটা যখন খুব সুন্দর লাগে তখন নিজেই কত ভালো লাগে। তো জেলটা ব্যবহার করার পর আমি যেটা ফোর্থ স্টেপ অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে ম্যাসাজ ক্রিম।
মাসাজ ক্রিমটা 10 থেকে 15 মিনিট মোটামুটি একটু জল দিয়ে প্রয়োজন পড়লে জল নিতে হবে, তারপর ভালোভাবে মাসাজ করতে হবে। হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, অ্যাক্টিভেশন জেলটা 2 থেকে 3 মিনিট আমি শুকোতে দিয়েছি। হ্যাঁ, ওটা আমি রুমাল দিয়ে ধুয়ে তুলিনি, ওটা জাস্ট শুকোতে দিয়েছি। অন্যান্য ফেসিয়াল কিটে যেরকম দেওয়া থাকে সেরকমই একই রকম নিয়ম। তো মাসাজ ক্রিমটা খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট ঘষে 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 বিভিন্নভাবে মাসাজ করে ওটা নিতে হবে। পুরো ফেস নেক আমি উভয় নিয়েছিলাম। তো দেখুন আমি কিভাবে মাসাজ করছি। সব থেকে ভালো হয় যে অন্য কেউ যদি মাসাজটা করে দেয় না, ভীষণ ঘুম পায় আর ভীষণ ভালো হয়। তো একটা রিল্যাক্সিং ভাব থাকে, একটা রিল্যাক্সিং ভাব থাকলে কি হয়, স্কিনটা আরো গ্লো করে। বুঝতে পেরেছেন? তো আপনারা যখন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন অন্য কাউকে দিয়ে ফেসিয়ালটা করানোর, যাতে মানে 100% রেজাল্টটা আপনি পেতে পারেন আর আরসিএম কে ধন্যবাদ দিতে পারেন। তো ফেসিয়ালটা এত ভালো, এত ভালো। আমি তো বললাম এর আগে যে আমি কি কি ব্যবহার করেছি, তো ওগুলো হচ্ছে আমার সব থেকে কম প্রাইসের মধ্যে এটা খুব ভালো লেগেছে। তো এটা শুকিয়ে যাওয়ার পর আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট ঠিকঠাকভাবে ম্যাসাজ করে নিয়েছি, পুরো নেক নিয়েছি। নেওয়ার পর আমার যেটা 5th নাম্বার স্টেপ আছে সেটা হচ্ছে ফেস মাস্ক। তো ফেস মাস্কটা মোটামুটি পুরো মুখে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখুন এটা নেওয়ার পর এটা শুকোতে হবে। হ্যাঁ, তো এটা মোটামুটি 10 মিনিটের মধ্যে আশা করি শুকিয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার পর আমাকে ভূতের মতো লাগছিল দেখে, তো খুব হাসি পাচ্ছিল নিজে নিজেই। তো দেখুন ভালোভাবে এটা শুকিয়ে যাওয়ার পর স্কিনটা এত সফট লাগছে, এত সফট লাগছে, নিজে নিজেই হাত দিতে ভালো লাগছে। মনে হচ্ছে আমি কোনো বেবির গালে হাত দিচ্ছি। বেবির গালে হাত দিলে যেরকম হয় না, তো ওরকম একটা সফটনেস কাজ করবে স্কিনের মধ্যে। আপনারা ইনস্ট্যান্ট গ্লো আপনি দেখতে পাবেন। তো এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। আমি প্রাইসটা বলছি না, যারা যারা যোগাযোগ করতে চান আমাকে নিচে কমেন্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো তারপর আমি ভালোভাবে এটা শুকানোর জন্য ছেড়ে দিলাম। 15 মিনিট মতো আমি শুকিয়েছিলাম। শুকানোর পর আমি এটা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমার লাস্ট ফিনিশিংটা দেখতে পাবেন। তো পুরো বোঝা যাচ্ছিল যে আমি কতটা শরীরের কোন কোন অংশে অ্যাপ্লাই করেছি আর বাকি কোন অংশ বাকি ছিল। তো নেক্সট অ্যান্ড লাস্ট স্টেজ হচ্ছে যে SPF 50+ সানস্ক্রিন দেওয়া আছে। এটা আমার খুব 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 ভালো লাগলো যে একদম ফার্স্ট যে ওয়েব থেকে শুরু করে সানস্ক্রিন পর্যন্ত পুরোটাই দেওয়া আছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, যেটা অন্যান্য ফেসিয়ালে থাকে না সচরাচর। আমি বড় ফেসিয়াল প্যাকেজও নিয়েছিলাম, সেখানেও এরকম ছিল না। তো এখানে সেই অপশনটাও দেওয়া আছে। তো খুব ভালো লেগেছে। আমি পুরো ফেসে কি করলাম, আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম, খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।